এসএসসি জিডি 2025 মেডিকেল কবে হবে, দিনের পর দিন একটা একটা করে কিন্তু নোটিশ বেরোচ্ছে, বা সব ইউটিউবাররা বলছে যে অক্টোবরে শুরু হবে, এই অক্টোবর লাস্ট উইক, সেকেন্ড উইক, ফার্স্ট উইক, এমনকি কথাটা আমিও নিজেও বলেছি। এবার সবাই বলছে হবে হবে, কিন্তু কেন হচ্ছে না, এই যে কারণটা, সেটা কিন্তু ফাইনালি আজকে আমি আপডেটটা পেলাম যে তোমাদের মেডিকেলটা কেন ডিলে হচ্ছে, অর্থাৎ কেন লেট হচ্ছে, কী জন্য হচ্ছে না, আজকে তোমাদের বলে দেবো। এবং এটা 100% অফিসিয়াল নিউজ। আর এটাও বলবো যে কবে মেডিকেল হতে পারে, কবে হতে পারে। হতে পারে কেন বলছি, কারণ সেটা কবে হবে কনফার্ম বলতে পারবো না, কিন্তু মেডিকেল এতদিন কেন হয়নি, অর্থাৎ অক্টোবর মাসে কেন হয়নি, সেই কারণটা তোমাদের আমি বলে দিতে পারবো, কারণ সেই বিষয়ে সম্পূর্ণ আপডেট আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। তো ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে যারা এসএসসি জিডি মেডিকেলের জন্য অপেক্ষা করছো। তো দেখো, তোমাদের প্রথমত মেডিকেল ছিল কিসের, এসএসসি সিপিও, ঠিক আছে। তো সেটা কি হয়েছে, অক্টোবর মাসে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন তাহলে অক্টোবর মাসে কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখন তো পুরো ফ্রি রয়েছে, তাহলে এখন কেন মেডিকেলটা হচ্ছে না? আচ্ছা, এখন কিন্তু মেডিকেল হচ্ছে। আচ্ছা, কোন ভ্যাকান্সি কি মেডিকেল হচ্ছে? এটা কোনো ভ্যাকান্সি বলতে কি, এটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টাল অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের কিন্তু মেডিকেল হচ্ছে, বেশি ক্যান্ডিডেট না, যেহেতু ডিপার্টমেন্টাল, বেশি ক্যান্ডিডেটদের মেডিকেল কিন্তু হচ্ছে না। এটা যেহেতু ডিপার্টমেন্টাল, তো যেটুকু খবর রয়েছে 500+ কিন্তু ক্যান্ডিডেট, তাদের কিন্তু মেডিকেল হচ্ছে ডিপার্টমেন্টাল অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। বোঝা গেল? তো আজকে আমরা কথা বলতে চলেছি এসএসসিজিডি বেস্ট বুক কোনটা। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, চক্ষু কোম্পানি দ্বারা প্রকাশিত তোমাদের এসএসসিজিডি বেস্ট বুক, যারা 2026-এ মনে করছো প্রিপারেশন নেবে 2026-এর জন্য, একটা ভালো হিউজ ভ্যাকেন্সি তোমাদের দেবে, মোটামুটি 50,000 ভ্যাকেন্সি কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং একটা ভালো স্কোর করবে তাদের জন্য কিন্তু এই বইটা। কারণ এরা কিন্তু অনলি এসএসসি জিডির স্পেশাল এই বইগুলো পাবলিশ করে থাকে। কম্বো প্যাকেও তোমরা পেয়ে যাবে, আর হিন্দি এবং ইংলিশে 2 রকম ল্যাঙ্গুয়েজে কিন্তু বই পেয়ে যাবে। আর লেটেস্ট সব কিছু খুব সুন্দরভাবে কোশ্চেন দেওয়া থাকে। আর কম্বো প্যাকের অফারটা রয়েছে, কম্বো প্যাকের অফারটা যেটা আলাদাভাবে হিন্দি বই পেয়ে যাবে, রিজনিং পেয়ে যাবে, সামান্য জ্ঞান অর্থাৎ জিকে, ম্যাথামেটিক্স, ম্যাথ রয়েছে, এবং তোমাদের অফলাইন প্র্যাকটিস সেট। তো ওই 5টা বই তোমরা খুবই কম দামে পেয়ে যাবে, যেটা ফ্লিপকার্ট, অ্যামাজন সমস্ত অনলাইন ওয়েবসাইটে তোমরা অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো, এসএসসি জিডির জন্য বেস্ট। আচ্ছা, এবার কথা হচ্ছে মেডিকেল হচ্ছে না কেন, কেন হচ্ছে না তাদের কিন্তু মেডিকেল চলবে কয় তারিখ অবধি, অক্টোবর মাসের আজকে প্রায় 10-11 তারিখ হয়ে গেল, তো তাদের মেডিকেল চলবে 21শে অক্টোবর অবধি। এবার আমি এর আগে ভিডিওগুলোতে বলে এসেছিলাম যে অক্টোবরের সেকেন্ড উইক কালী পুজোর একটা ব্যাপার রয়েছে। তো কালী পুজো জানো তোমরা, আর কোনো পুজো বা আর কোনো উৎসব তারা মানাক না মানাক মানে ক্যাম্পে, বাট দিওয়ালি কিন্তু ফৌজিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব, তো দিওয়ালি তারা কিন্তু মানাবেই। হচ্ছে 21শে অক্টোবর অবধি যদি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের মেডিকেল চলে, তাহলে এই 21 তারিখ অবধি, অর্থাৎ অক্টোবর মাসের থার্ড উইক অবধি কোনো রকম মেডিকেল হবে না এসএসসি জিডি। কেন হবে না? কারণ দেখো, মেডিকেল কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মেডিকেল মনে করলেই যে নিয়ে নিল তা কিন্তু নয়, বড় বড় অফিসারের প্রয়োজন রয়েছে, মেডিকেল বোর্ড বসাতে হবে, শুধু মেডিকেলের জন্য নয়, রিমেডিকেলের জন্য বোর্ড বসাতে হবে, সব ডাক্তার নিয়ে আসতে হবে, অনেক কিন্তু প্রবলেম রয়েছে। আর বুঝতে পারছো, লাস্ট স্টেপ এসএসসি জিডি মেডিকেল, তো মেডিকেল বিষয়টা অতটাও ইজি না। তাই আমি যেটুকু মনে হয় ব্যক্তিগতভাবে, যে 21 তারিখ অবধি এটা 100% কনফার্ম নিউজ, এটা অফিসিয়াল যে মেডিকেল চলছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের, ঠিক আছে। তোমাদের 21 তারিখ অবধি মেডিকেল হবে না, থার্ড উইক, তো আবার আশা ছেড়ে দাও যে থার্ড উইকের মধ্যে, মানে এই যে অক্টোবর চলছে, অক্টোবর থার্ড উইকের মধ্যে কোনো রকমভাবে তোমাদের মেডিকেল হবে না। হ্যাঁ, হয়তো রেজাল্ট তোমাদের আসতে পারে, মেডিকেল কাট আপ তোমাদের জারি হতে পারে, কিন্তু মেডিকেল কিন্তু তোমাদের শুরু হবে না। তো তোমরা এখন ফোর্থ উইক ধরে রাখতে পারো, অর্থাৎ প্রায় এই অক্টোবর মাসের শেষ, ঠিক আছে, সেই থেকে শুরু হতে পারে। আর না হলে যদি আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে নভেম্বর আই থিঙ্ক 3 তারিখে হবে কিছু একটা, সেটাও অফিসিয়াল না যদিও, ডিপার্টমেন্টাল একটা আপডেট ছিল। তো তোমাদের কিন্তু
অক্টোবরে একদম লাস্টের দিকে, না হলে নভেম্বর ফার্স্ট উইকের মধ্যে মেডিকেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? এখন অবধি দেখো মেডিকেল ডেট সবাই আমি এমনকি নিজেও বলছিলাম যে সেকেন্ড উইকের, অর্থাৎ সেকেন্ড উইক বাদ সেকেন্ড উইকে যদি পুজো হচ্ছে 15 তারিখ থেকে, তো 18-19 তারিখ থেকে একটা সম্ভাবনা ছিল, কিন্তু না, এখন এই আপডেটটা কিন্তু কারোর কাছে ছিল না, বা এখনও অনেকের কাছে নেই, খুব কম সংখ্যকই জানে। ঠিক আছে, তো এই আপডেটটা কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে এবং এটা ডিপার্টমেন্টাল। তো যতক্ষণ না ওদের মেডিকেল কমপ্লিট হচ্ছে ততক্ষণ না আশা করি অন্য কোনো মেডিকেলের কাজ শুরু হবে। ঠিক আছে, তো যারা ঘরে আছো ভালো থাকো, মানে সুস্থ থাকো ঘরের মধ্যে, যেহেতু ফিট থাকতে হবে, মেডিকেল আছে তোমার সামনে, খাও দাও, রিল্যাক্স থাকো। ওয়েট বেশি থাকলে ওয়েট কমানোর চেষ্টা করো, সকাল বিকেল মাঠে যাও। ওয়েট কম থাকলে ওয়েট বাড়ানোর চেষ্টা করো, কারণ ওয়েট কম বেশি থাকলে ফিজিক্যালি তোমার কোনো সমস্যা হবে না, মানে হয়নি, কিন্তু মেডিকেলে তোমার কিন্তু 1 কেজি বেশি বা 1 কেজি কমের কারণে তোমার কিন্তু আনফিট হতে পারো তুমি। তো এই বিষয়টা মাথায় রাখো, আর ছোটোখাটো প্রবলেম থাকলে সেগুলোকে সলিউশন করার চেষ্টা করো। আর কোনো মেডিকেল সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে ডিসকাস করতে পারো, যদি পারি কোনো হেল্প করে দেবো। টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা ওখানে দেখে নিও। তো মেডিকেলের ডেট এক্সপেক্টেড অক্টোবরের লাস্ট উইক, না হলে নভেম্বরের ফার্স্ট উইক, বিরাট পরিমাণে চান্স আছে। আর আশা করা যায় অক্টোবরের লাস্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু এই মেডিকেল কাট আপ রেজাল্টটা কিন্তু আসতে পারে। ক্লিয়ার? যাই হোক, এটুকুই আপডেট ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।